এজন্য আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান দিয়া আমার চোখ শীতল হবে গো আল্লাহ। এমন সন্তান আমি চাই না যে সন্তান আমার দুঃখের কারণ হবে। এমন সন্তান চাই যে আমার চোখ শীতল করবে। এমন সন্তান চাই না যেটা চাঁদাবাজি করবে। এমন সন্তান চাই না যেটা মানুষের উপরে অত্যাচার করবে। এমন সন্তান চাই না যেটা গাঁজাখোর হবে, মদখোর হবে। ওগো আল্লাহ, এমন সন্তান চাই যে সন্তানটা হবে জমিনে নেকুকারদের সর্দার, মুত্তাকিদের সর্দার। আমাকেও আমার সন্তানদেরকে মুত্তাকিদের সর্দার বানায় দেন আল্লাহ। এই দোয়া যখন কবুল হয়ে যায় তখন করিম ইবনে করিম হয়। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, পীর শায়েখ ইবনে শায়েখ, চরমনের শায়েখ ইবনে শায়েখ, শায়েখুল হাদিস ইবনে শায়েখুল হাদিস, নেককার ইবনে নেককার, করিম ইবনে করিম। বাপেও নেককার হইছে, ছেলেরাও নেককার হইছে। বাবাও নেকুকারদের সর্দার হইছে, ছেলেও নেকুকারদের সর্দার হয়ে গেছে। এই রকম সন্তান আল্লাহর কাছে সব সময় কামনা করা। যদি কারোর একটা সন্তান কোন রকম ভালো সন্তান হয়, তাহলে দুনিয়ার জীবনে তার হয় রাহাত, ইতমিনান, শান্তি দুনিয়ায় পায়, খেদমত পায়, আর কবরে রহমত পায়, দোয়া যায়, দোয়া করে সন্তানে। আর হাসরের মাঠে সন্তানের কারণে ইজ্জতের মুকুট আল্লাহ তাআলা পিতামাতাকে দান করে। যদি খালি নসরের একটা ছেলে ভালো হয়। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। এই পত্রিকায় এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে। বিচারপতির সাক্ষাৎকার, বিচারপতি সাক্ষাৎকার দিতে যায় নিজেও কাঁদছে, গোটা সৌদি আরব কাঁদছে। বিচারপতি সাক্ষাৎকার কেন দিল? সে সাক্ষাৎকার দিয়ে বলছে যে আমাকে রিয়াদের বিচারের মঞ্চে একটা বিচার আমাকে কাঁদাইছে, এত কাঁদাইছে যে আমি চোখের পানি থামাইতে পারতেছি না, এরকম কান্না কাঁদছি আমি। তাই আমি আমার কান্নার ইতিহাসটা সবাইকে জানাইতে চাই। বিচারপতি সাক্ষাৎকারে বলতেছে যে আমি একজন বিচারপতি, আমার কাছে একটা মামলার কাগজ আসছে। মামলাটা করছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে তাহলে মামলা হয় এরকম, মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারে বুলায়া বুলায়া জমিন লয়ে গেছে গা, মাননীয় আদালত আমার মাকে ঘুমের পরীক্ষায় টিপলে জমিন লেখে লয়ে গেছে গা। এই ধরনের মামলা মোকদ্দমা আমাদের দেশের ছোট ভাইরা আদালতে বড় ভাইয়ের নামে দেয়। কিন্তু বিচারপতি বলে আমার কাছে একটা আশ্চর্য মামলা এসেছে। মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিয়ে বলতেছে, মহামান্য আদালত, আমরা দুইটা ভাই, আমাদের বাপ নাই, আমাদের একমাত্র ধন হলো আমাদের মা, কিন্তু আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ রোগী, বিছানায় পড়ে আছে, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে। আদালত, আপনার কাছে মামলা হলো আমার বড় ভাই আজ 17 বছর যাবত একা একা আমার মার খেদমত করে। আমি বারবার আমার মাকে আমার ঘরে আমি আনতে চাই, কিন্তু বড় ভাই মাকে আমার ঘরে দেয় না, আমারে খেদমত করার চান্স দেয় না। মহামান্য আদালত, আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানদের জান্নাত মহান আল্লাহ মার পায়ের নিচে রেখেছে। ও আদালত, বড় ভাই জালেমি একা একা জান্নাত খুলে যায়, আমার মারে খেদমত করতে আমার ঘরে একটু দেয় না। আমি আমার জান্নাতটা নিতে, আমি আমার মায়ের খেদমতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করলাম। ইনসাফ চাই, আমিও সন্তান, মার খেদমত করার অধিকার চাই। এইটা হইল এক আজব
মামলা যে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, মার খেদমত করতে দেয় না আমারে। আদালত বলে আমি ছোট ভাই ও বৃদ্ধা মা বড় ভাই এদেরকে আদালতে তলব করলাম। আদালতে তলব কইরা ছোট ভাইরে বললাম বড় ভাইয়ের নামে মানুষে মামলা দেয়, সে কয় দিব না, আমার টাকা পয়সা বেশি, আমার বাড়ি বড়, আমার ইনকাম বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমি আমার মার খেদমত করব। হে হে একা একা খেদমত করে আমার মারে দেয় না। বড় ভাইকে জিজ্ঞেস করলাম তুমি তোমার ছোট ভাইকে তোমার মাকে দাও না কেন? বড় ভাই কয় মহামান্য আদালত, আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ রোগী, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমি একা একা 17 বছর যাবত পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে আর গন্ধ লাগে না, ওর ঘরে এজন্য দিই না। ছোট মানুষ যদি ও কষ্ট পায় আর যদি মার খেদমতে কোনো ত্রুটি হয়ে যায় তো বৃদ্ধা মা আমার কষ্ট পাবে, এই কারণে ওরেও কষ্ট দিতে চাই না, মারেও কষ্ট দিতে চাই না, তাই নিজে একা একা খেদমতটা করে যাই। আদালত বলে দুনো ভাইয়ের কথা শুই না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। এগুর বিচার আদালতে কি করবো? আমি তার মাকে আদালতে দাঁড় করায় বললাম ও মা, তোমার 2 সন্তানই তোমারে নিতে চায়, কিন্তু তুমি তো এক জায়গায় থাকলে অসুস্থ রোগীর সুবিধা, তুমি কার ঘরে থাকতে চাও? মা, তোমার কাছ থেকে এক সন্তানের নাম যদি উচ্চারিত হয় তার নামটা আদালতে লেখা বিচারটা শেষ করে দেয়। আদালত মাকে কথা বলতে বললে মা একবার বড় ভাইয়ের দিকে চায়, একবার ছোট ভাইয়ের দিকে, একবার বড় ছেলের দিকে, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলেও কান্দে, কয় মা শেষ, খেদমতটা আমার আবার বাদ দিও না, তুমি আদালতে আমার নাম বাদ দিও না। আর ছোট ছেলে বলে মা, আমি কি তোমার পেটে ছিলাম না? আমি কি তোমার পেট থেকে হইছি না? তুমি কি আমাকে ছোটবেলায় পালছো না, দুধ খাওয়াইছো না? আমার কি হক নাই? আমার হকটা আমারে দাও মা। মা সন্তানদের দিকে তাকায় তাকায় ফেল ফেল করে খালি কান্দে, কথা কইতে পারে না। আদালত বলে মা, কোনো সন্তানের নাম কি উচ্চারণ করবেন না আপনি? মায়া কয় মহামান্য আদালত, দুনিয়ার আদালতে 2 ছেলের যে কোনো একজনের নাম উচ্চারণ করে আমি আরেক সন্তানরে আদালতে খাটো করতে চাই না, কারণ আমার 2 সন্তান হীরার টুকরা, আমার কাছে দুটাই সমান দাম। আপনি বিচারটা করে দেন শরিয়া আদালতের দৃষ্টিভঙ্গিতে। আদালত বলে আমি তখন বড় ভাইকে বললাম দীর্ঘদিন খেদমত করছো, তুমি অসুস্থ, তোমার ইনকামও কম, এবারের জন্য খেদমতের সুযোগটা তোমার ছোট ভাইয়ের ঘরেই তোমার মাকে দিয়ে দিলাম, কিন্তু ছোট ভাই তুমি বড় ভাইয়ের কাছে মা চাইলে বড় ভাই না দিয়া তোমাকে কষ্ট দিয়েছে, তোমার দরজায় যদি তোমার বড় ভাই কখনো তোমার মাকে 2-4 দিনের জন্য নিজের ঘরে নিতে চায়, বাধা দিবা না, কোলে কইরা মাটাকে বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। আদালত বলে এই রকম একটা মর্মস্পর্শী বিচার করার পরে ভাবলাম কাহিনীটা দুনিয়ার মানুষের শোনায় দিই, কারণ এই রকম নেক সন্তান ঘরের ভেতরে 2 জনও লাগে না, কারোর ঘরের যদি এমন একটা নেক সন্তান হয়ে যায়, আহারে দুনিয়ার সব ঘরে ঘরে যদি এমন সন্তান হইতো তাইলে মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হইতো না, সন্তান থাকতে কোনো মাকে বাবাকে ভিক্ষা করতে হইতো না। মাতা পিতার কষ্টে সন্তান এত দূরে গাফেল থাকে যে মা বাবা দরজা বন্ধ করে কান্নাকাটি করতে হয়, এমন দুঃখের দিন কোনো মা বাবার কাটাইতে হইতো না যদি ঘরে ঘরে এমন নেক সন্তান মা বাবারা পাইতো। আমি একটু আগে যে মাহফিল থেকে আসলাম, এই মাহফিলে এই দেশের একজন প্রথিতযশা শেখুল হাদিস ওখানে বয়ান করতেছেন আমার পরে, নাম বললে আপনারা চিনে ফেলবেন,
কিন্তু তিনি আজ আমার জানা মতে 21 বছর যাবৎ তার বাবা বিছানায় পড়া। 21 বছর হয়ে গেছে। তার মা মারা গেছে আরো 4 বছর আগে, 3 বছর আগে। আমার জানা মতে এই শাইখুল হাদিস সন্তান সকাল বেলায় নিজের বাবার পেশাব পায়খানা নিজের হাতে সাফ কইরা বাবাকে নিজের হাতে খানা খাওয়ায়া মাদ্রাসায় যায়। আবার সন্ধ্যা বেলায় নিজের বাবার পেশাব পায়খানা প্যাম্পাস পরিষ্কার করে বাবারে রাইখা বাইরে আসে, মাহফিলে যায়। মাহফিল থেকে ফেরত যায় আগে ফজরের আগে নিজের বাবাকে পরিচ্ছন্ন করে ফজরের নামাজ পড়ার জন্য কেবলামুখী করে বসায়া দেয়। আমার চেনা জানা একদিন আমাকে মাদ্রাসায় ক্লাস করতে আসছে আর বলতেছে, ভাই এই জায়গাটা আজকে অনেক ব্যথা। আমি বললাম কেন, কি হয়েছে? কয় আব্বার একটা পায়ে কিছু শক্তি আছে, তো আমি ধরতে একটু কয়েস মানে কৌশলটা ভালো হয় নাই, তো আব্বা এত রাগ হয়েছে যে এই পা দিয়ে একটা লাথি যে মারছে আমারে, আমার কোমরে ব্যথা হয়ে গেছে। আমি বললাম বাবার লাথি খায়া কেমন লাগতেছে আপনার? সে বলে বাবার লাথি খাওয়ার পরে আমি বুঝতেছি ছোটবেলায় এমন কত লাথি বাবারে কোলে বসে বসে আমি দিচ্ছি। আমি বললাম আপনি কি বললেন তখন আপনার আব্বাকে? আব্বা যে পাটা দিয়া লাথি দিছে আমি ওই পাটা ধরে একটু চুমা দিছি, তো আব্বা খুশি হয়ে আমারে বুকে জড়ায় ধরে কান্দে দিছে। এজন্য আল্লাহর কাছে বলতে হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের বুজুর্গরা বলে, আরবিতে বলতে না পারো বাংলায় বলো, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে মাওলা, আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কিছু কিছু সন্তান আছে এদের দেখলে বাবা মার চোখ জুড়ায় যায়, তারা দিলের শান্তি। ওই রকম সন্তানগুলো আল্লাহর কাছে চাইতে হয়। আলেম না হইলেও অনেক সময় সন্তান দেখলে পরে চোখ জুড়ায় যায়। মানে রাখি ভাই দেখলে মনে হয় যে শাইখুল হাদিস সাহেব পাস করলে একটা টুপি পড়ছে, সুন্নতি একটা দাড়ি। আমাদের জন্য আমাদের ঘরে সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। সমাজের সবচেয়ে বড় ধন হলো মানব সম্পদ। সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানব সম্পদ। মানব সম্পদের উন্নয়ন এটা সবচেয়ে দামি উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। মানব সম্পদ যদি ভালো থাকে তাহলে মানুষ এত দামি সম্পদ যে একজন ভালো মানুষ জমিনে থাকলে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। যতক্ষণ জমিনে বসে একজন মানুষ বলবে আল্লাহ 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 আল্লাহ, তো লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। মানুষ কত বড় সম্পদ। তবে এই সম্পদটা যদি যেমন দামি সম্পদ মানুষ, তেমন এটা খারাপ হইলে সবচেয়ে নিকৃষ্ট হয়। খাবারের ভিতরে ভালো খাবার যদি পচে যায় ওটা বেশি নষ্ট হয়। ভাত, পচা ভাত খাওয়া যায়, এটারে আবার খিচুড়ি বানানো যায়। এই 2-3 দিন আগেও আমার বাসায়ও কিছু ভাত পান্তা হয়েছে, তো বিবি সাহেব মনে করছে কি এটারে আবার খিচুড়ি বানাইছে। খিচুড়ি বানায় সকালবেলায় গরম খিচুড়ি খাইতে দিচ্ছে। আমি বললাম খিচুড়িতে এরকম লাগে, খিচুড়ি কিন্তু এটা পচা ভাতের খিচুড়ি। তো ভাত পয়সা গেলেও খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি যদি পয়সা যায় এটা কিন্তু খাওয়া যায় না, এটার কোনো প্রসেসিং করা যায় না। মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ। একজন মানুষের জন্য আসমান জমিন সব আল্লাহ তাআলা ঠিক রাখবেন, কিন্তু
মানুষ যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, তাইলে এই মানুষটা নাজাসুল আইন, শুয়োর কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, বালহুম আদাল, তার মানে মানুষ পচে গেলে এটা শুয়োরের মতো। বালহুম আদাল, বরঞ্চ এটা শুকরের চেয়ে বেশি নিকৃষ্ট। কারণ শুকর তো নির্ধারিত গণ্ডিতে নাপাক ছড়ায়, কিন্তু মানুষ যদি খারাপ হয় তাহলে ওর নাপাকি সারা দুনিয়াতে ছড়ায়। যেমন কাদিয়ানি নাপাক মানুষ, ওর খারাপই শুধু কাদিয়ান গ্রামে আছে না সব জায়গায় গেছে? কথা কন না কেরে, জোরে আওয়াজ করে বলেন। যেমন হাসিনা একজন মানুষ, কিন্তু এর খারাপই সারা দেশ জুড়ে ছড়ায় গিয়েছে। ঠিক না ভাই? ঠিক ঠিক না? মানুষ যদি খারাপ হয় তাহলে এর খারাপিটা সারা জমিনে ছড়ায় যায়। এ কারণে খারাপ মানুষ বেশি ভয়ঙ্কর, খারাপ মানুষ বেশি ভয়ঙ্কর। ভালো মানুষ সবচেয়ে বড় রহমত, যে কিয়ামত হবে না। আর নিকৃষ্ট মানুষ সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় অশান্তি। নিকৃষ্ট মানুষ যদি কোনো ঘরে জন্মগ্রহণ করে তো ঘর নষ্ট হয়ে যায়। নিকৃষ্ট মানুষ যদি সমাজপতি হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। আর নিকৃষ্টরা যদি রাষ্ট্রের প্রধান হয়ে যায়, দেশ নষ্ট হয়ে যায়। এ কারণে মানুষ, ভালো মানুষ দরকার। মানুষ কি দরকার বলেন? কি মানুষ দরকার? ভালো মানুষ দরকার। ভালো মানুষ দরকার সর্বক্ষেত্রে, আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সব জায়গায় কি মানুষ দরকার? জোরে আওয়াজ করে বলেন, কি মানুষ দরকার? ভালো মানুষ দরকার। আমাদের সংসারে, আমাদের ঘরে যে মানুষগুলো নতুন নতুন আহে, এইগুলা কে দেয়? জোরে বলেন তো। বুঝে থাকলে আওয়াজ। আপনার বুবা কেউ আছেন এখানে? কেউ বুবা আছেন? তাহলে আমার লগে কথা কইবেন। আর আপাতত ফোন টিপি, ফোনে কথা কাটি, এটি বন্ধ করেন। আমি তো আমার ফোন বন্ধ করে গাড়িতে রেখে আসছি, আপনাদের সাথে কথা বলবো এই জন্য ফোন রেখে আসছি। কারণ আমি যদি ফোন খোলা রাখি আপনারা আমার ওয়াজ শুনতে পারবেন। হ্যাঁ, কি কন? শুনুন যাইব। এই কারণে কমাস কম কিছু সময় মন দিয়ে কিছু শুনলে এটা অনেক দিন স্মরণ থাকে। এজন্যে একটু তাওয়াজ্জুহ এই দিকে। আমার লম্বা ওয়াজ করার কোনো এরাদা নাই, আর যোগ্যতাও নাই, এরাদাও নাই। এরাদা নাই এজন্যে আমি তো সারা দিন কথা কই, সারা রাত কথা কই। সকাল থেকে কথা শুরু হয় আর রাত একেবারে ঘুমের আগ পর্যন্ত 12টা 1টা পর্যন্ত কথা চলতে থাকে। এ কারণে আমি বেশি কথা বলতে বলতে আমি তিক্ত বিরক্ত হয়ে যাই অনেক সময়। এ কারণে কথা লম্বা না, কথা ছোট করে বলতে হবে। কিন্তু আমার কথাগুলো খেয়াল করে শুনলে আপনার অনেক দিন স্মরণ থাকবে। তা আমি বুজুর্গদের একটি ছোট্ট সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা করেছি। তা আপনারা তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, খেয়াল করে কথাগুলো শোনেন, তাইলে আমারও ভালো লাগবে, আপনাদের শুইনাও আপনাদের স্মরণ থাকবে। আল্লাহ তাআলা মজলিসের আদব রক্ষা করার তৌফিক দান করেন, আমিন বলেন। আপনারা সবাই কথা বলতে পারেন তো? বোবা টোবা কেউ নাই তো? এনে বোবা আছেন কেউ? কথা কইতে পারেন না? জোরে আওয়াজও তো দিতে পারেন, চিল্লাইতে পারেন? আপনারা জোরে কথা কইতে পারেন? মাশাআল্লাহ, তাহলে তো খুব ভালো হয়েছে। তাহলে বুঝে থাকলে এবার বলেন, আমাদের ঘরে যে সন্তান সন্ততিগুলো জন্ম হয় এগুলো দেন কে? আরো ইমানটাকে স্বচ্ছ করি, নিজের প্রজন্মকে ইমান শিখাই। কবর মাজার কোনো সন্তান দিতে পারে? খাজা বাবা সন্তান দিতে পারে? কোনো দরগায় গেলে সন্তান পাওয়া যায়? সন্তান সন্ততি ঘরে মানুষ, নতুন মানুষ কে পাঠায়? জোরে আওয়াজ করে বলেন। তিনিই যেহেতু পাঠান, এই কারণে ব্যক্তির যোগ্যতায় ছেলে মেয়ে হয় না। তা আমি যেটা বলতেছিলাম, মানুষ খারাপ হইলে পরে এটা সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট মানুষ যেন ঘরে না আসে এই কামনা। কারণ ঘরে মানুষ পাঠায় কে? বিয়া করলেই কি ছেলে হয়? হ্যাঁ, নয় তো আনলিল ছেলে আর বিয়া হইব ছেলে? ও হয় না। আমার এক সাথী, এর 7 নাম্বার মেয়ে কয়দিন আগে হয়েছে। সে প্রতি বছরই দোয়া চায়, ভাই এবার চান্সটা দিন।
একটা ছেলে দিন হয় এই দোয়া চাইতেছে, আমার কাছেই চাইতেছে মনে হয় যে 5 বছর যাবত। 2 মেয়ে হওয়ার পর এই দোয়া কয় যে ভাই হজে যাইতেছেন, কাবা ধরে একটু কয়ে আমার জন্য পাল্লা। কিন্তু হ্যাঁ 7 নাম্বার হয়েছে কয়দিন আগে। ছেলে মেয়ে দেয় কে জোরে বলেন? আবার অনেকের ঘরে মেয়ে নাই, শুধু ছেলে, দেয় কে? আর অনেকের কবিরাজ বাইটটা খাওয়াইলো বাচ্চা হয় না, দেয় না, বঞ্চিত রাখে কে? চিল্লায় জোরে বলেন আল্লাহ। এটা কিন্তু ইমান। এই ইমান যদি থাকে তাহলে 11 মেয়ে হইলো বউ তালাক হইব না। অনেকে আছে না 2 মেয়ে 3 মেয়ে হয়েছে দেয়া বউরে ছাইরে দিছে আর এক বিয়ে করছে। তার মানে হলো তাকে মেয়ে দান করতেছেন কি তার বউয়ে না আল্লাহ? জোরে আওয়াজ করে বলেন কে দিতেছে? যার যে হইতেছে না এটা কার ফয়সালা? অনেক স্বামী স্ত্রীর বন্ধনে বাচ্চা কাচ্চা নাই, তাতেও বিবাহের বন্ধন ছিন্ন হয় না, কারণ বাচ্চা দেন না কে? ইচ্ছা করলে তিনি বন্ধাকে বাচ্চা দিতে পারেন না? হযরত জাকারিয়াকে ইয়াহইয়া দান করছেন কে? বিয়া ছাড়া হযরত মরিয়মকে পেটে ঈসা আলাইহিস সালাম দান করছেন কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। সুতরাং আমাদের ঘরে যত সন্তান হয় এগুলো নতুন নতুন মানুষ আসে, এটি পাঠায় কে? এই সন্তানগুলাও যেন অমানুষ না হয়, এই সন্তানগুলা যেন বদকার না হয়, এই সন্তানগুলা আগন্তুক মানুষগুলা, আগত মানুষগুলা, প্রজন্মগুলা যেন নেককার হয়। এই দোয়া প্রত্যেক পিতার জিম্মাদারি, প্রত্যেক মানুষের জিম্মাদারি। এই দোয়া করা এটা একটা ইবাদত। আমরা অনেক দোয়া করি কিন্তু নেক সন্তান চাই না আমরা, এটা ভুলা যায় অনেক সময়। এটা চাওয়ার কথা মনে থাকে না, কিন্তু আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আপনি আমারে একটা ভালো মানুষ দেন, আল্লাহ ভালো মানুষ দেন। এই দোয়া যদি কেউ করে, দোয়াটা যদি কবুল নাও হয়, তার দোয়ায় যদি তার একটা ছেলে মেয়ে নাও হয়, তাতেও শুধু দোয়া করার কারণে তার নামটা আল্লাহ তাআলা ইবাদুর রহমানের লিস্টে লিখে দিলেন, এবং আল্লাহ তাআলা এই দোয়ার কারণে তাকে জান্নাতে বাড়ি দান করবে, শুধু দোয়াটা করার কারণে। কারণ দোয়া করলেই কবুল হওয়া জরুরি, আল্লাহ যদি কবুল না করে তাতেও দোয়া করার কারণে পুরস্কারগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ বলেন এই দোয়া করবা তোমরা, তাহলে আমার গোলাম হইতে পারবা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ বলেন আমি রহমানের গোলাম তারা যাদের একটা গুণ এটাও যে তারা আমার কাছে বলে ওগো আল্লাহ আপনি আমার নসলে আমার বিবি থেকে আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চক্ষু শীতল করবে, যে সন্তান দেখলে আমার চোখ জোড়াবে। ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দান করেন যেটা নেককারদের সর্দার হবে। তার মানে ওগো আল্লাহ যে সন্তান আমারে দুঃখ দেয়, কষ্ট দেয়, যে সন্তান আমার চোখের অশ্রু ঝরায়, এমন সন্তান আমাকে দিবেন না। যে সন্তান চাঁদাবাজ হয়, জেনাকার হয়, মদখোর হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, বেঈমান হয়, এমন কোন বদকার আমার খানদানের ভেতরে ও মাওলা আপনি আমার খানদানের দুষ্ট লোক দিবেন না। আপনি আমার খানদানের ভেতরে পাঠাইবেন নেককারদের সর্দার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রবের শিখানো এই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে আল্লাহ তাকে জান্নাতে বাড়ি দান করবে এবং ইবাদুর রহমানের ইজ্জত দান করবে। আল্লাহু আকবার বলেন। দোয়াটা পড়া উচিত না সবাই? কিন্তু আমরা তো পড়ি না, আমরা বড় গাফেল, দোয়াটা আমরা পড়ি না। দোয়াটা পড়বো কেমনে? পারেই না। কালিমা যে পারে না হের দোয়া মুখস্থ থাকবো?
কিন্তু পারলেও শুদ্ধ হয় না, অশুদ্ধের কারণে বলা হয় না, পড়া হয় না। এই ধরনের বিভিন্ন জটিলতায় আমরা এত আজিমুশান ইবাদত থেকে আমরা গাফেল। 5 বেলা নামাজের পরে পড়া উচিত, যখন স্মরণ হয় তখন পড়া উচিত। আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন, চক্ষু শীতল সন্তান দান করেন। কারণ ডাক্তার হইলেই চোখ শীতল হয় না, ইঞ্জিনিয়ার হইলেই চোখ শীতল হয় না। কিছু কিছু মা বাবার রিক্সাওয়ালা সন্তান দিয়ে তার চক্ষু শীতল। কারণ ডাক্তার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, ইঞ্জিনিয়ার তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে সে কানাডা ইঞ্জিনিয়ারিং করতেছে। আর রিক্সাওয়ালা সন্তান রিক্সা চালায়া ঘাম ঝরা পয়সা দিয়া লাল আটা কিনে নিয়া মায়ের রুটি বানায়া নিজের হাতে খাওয়াইয়া দিতেছে, চোখ শীতল হয়ে যেতেছে। এজন্য আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান দিয়া আমার চোখ শীতল হবে গো আল্লাহ। এমন সন্তান আমি চাই না যে সন্তান আমার দুঃখের কারণ হবে, এমন সন্তান চাই যে আমার চোখ শীতল করবে। এমন সন্তান চাই না যেটা চাঁদাবাজি করবে, এমন সন্তান চাই না যেটা মানুষের উপরে অত্যাচার করবে, এমন সন্তান চাই না যেটা গাঁজাখোর হবে, মদখোর হবে। ওগো আল্লাহ এমন সন্তান চাই যে সন্তানটা হবে জমিনে নেকুকারদের সর্দার, মুত্তাকিদের সর্দার। আমাকেও আমার সন্তানদেরকে মুত্তাকিদের সর্দার বানায় দেন আল্লাহ। এই দোয়া যখন কবুল হয়ে যায় তখন করিম ইবনে করিম হয়। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, পীর শায়েখ ইবনে শায়েখ, চরমনের শায়েখ ইবনে শায়েখ, শায়েখুল হাদিস ইবনে শায়েখুল হাদিস, নেককার ইবনে নেককার, করিম ইবনে করিম। বাপেও নেককার হইছে, ছেলেরাও নেককার হইছে। বাবাও নেকুকারদের সর্দার হইছে, ছেলেও নেকুকারদের সর্দার হয়ে গেছে। এই রকম সন্তান আল্লাহর কাছে সব সময় কামনা করা। যদি কারোর একটা সন্তান কোন রকম ভালো সন্তান হয় তাহলে দুনিয়ার জীবনে তার হয় রাহাত, ইতমিনান, শান্তি দুনিয়ায় পায়, খেদমত পায়, আর কবরে রহমত পায়, দোয়া যায়, দোয়া করে সন্তানে। আর হাসরের মাঠে সন্তানের কারণে ইজ্জতের মুকুট আল্লাহ তাআলা পিতামাতাকে দান করে, যদি খালি নসলের একটা ছেলে ভালো হয়। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। এই পত্রিকায় এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে, বিচারপতির সাক্ষাৎকার। বিচারপতি সাক্ষাৎকার দিতে যায় নিজেও কাঁদছে, গোটা সৌদি আরব কাঁদছে। বিচারপতি সাক্ষাৎকার কেন দিল? সে সাক্ষাৎকার দিয়ে বলছে যে আমাকে রিয়াদের বিচারের মঞ্চে একটা বিচার আমাকে কাঁদাইছে, এত কাঁদাইছে যে আমি চোখের পানি থামাইতে পারতেছি না, এরকম কান্না কাঁদছি। তাই আমি আমার কান্নার ইতিহাসটা সবাইকে জানাইতে চাই। বিচারপতি সাক্ষাৎকারে বলতেছে যে আমি একজন বিচারপতি, আমার কাছে একটা মামলার কাগজ আসছে। মামলাটা করছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে তাহলে মামলা হয় এরকম, মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারে বুলায়া বুলায়া জমিন লয়ে গেছে গা, মাননীয় আদালত আমার মাকে ঘুমের পরীক্ষায় টিপলে জমিন লেখে লয়ে গেছে গা। এই ধরনের মামলা মোকদ্দমা আমাদের দেশের ছোট ভাইরা আদালতে বড় ভাইয়ের নামে দেয়। কিন্তু বিচারপতি বলে আমার কাছে একটা আশ্চর্য মামলা এসেছে। মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিয়ে বলতেছে, মহামান্য আদালত, আমরা দুইটা ভাই, আমাদের বাপ নাই, আমাদের একমাত্র ধন হলো আমাদের মা, কিন্তু আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ রোগী, বিছানায় পড়ে আছে, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে। আদালত আপনার কাছে মামলা হলো
আমার বড় ভাই আজ 17 বছর যাবত একা একা আমার মার খেদমত করে। আমি বারবার আমার মাকে আমার ঘরে আমি আনতে চাই, কিন্তু বড় ভাই মাকে আমার ঘরে দেয় না, আমারে খেদমত করার চান্স দেয় না। মহামান্য আদালত, আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানদের জান্নাত মহান আল্লাহ মার পায়ের নিচে রেখেছে। ও আদালত, বড় ভাই জালেমে একা একা জান্নাত খুলে যায়, আমার মারে খেদমত করতে আমার ঘরে একটু দেয় না। আমি আমার জান্নাতটা নিতে, আমি আমার মায়ের খেদমতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করলাম। ইনসাফ চাই, আমিও সন্তান, মার খেদমত করার অধিকার চাই। এইটা হইল এক আজব মামলা যে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, মার খেদমত করতে দেয় না আমারে। আদালত বলে আমি ছোট ভাই ও বৃদ্ধা মা বড় ভাই এদেরকে আদালতে তলব করলাম। আদালতে তলব কইরা ছোট ভাইরে বললাম বড় ভাইয়ের নামে মানুষে মামলা দেয়, সে কয় দিব না, আমার টাকা পয়সা বেশি, আমার বাড়ি বড়, আমার ইনকাম বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমি আমার মার খেদমত করব। হে হে একা একা খেদমত করে আমার মারে দেয় না। বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার ছোট ভাইকে তোমার মাকে দাও না কেন? বড় ভাই কয়, মহামান্য আদালত, আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ রোগী, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমি একা একা 17 বছর যাবত পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে আর গন্ধ লাগে না, ওর ঘরে এজন্য দিই না। ছোট মানুষ যদি ও কষ্ট পায় আর যদি মার খেদমতে কোনো ত্রুটি হয়ে যায় তো বৃদ্ধা মা আমার কষ্ট পাবে। এই কারণে ওরেও কষ্ট দিতে চাই না, মারেও কষ্ট দিতে চাই না, তাই নিজে একা একা খেদমতটা করে যাই। আদালত বলে দুনো ভাইয়ের কথা শুই না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। এগুর বিচার আদালতে কি করবো? আমি তার মাকে আদালতে দাঁড় করায় বললাম, ও মা, তোমার 2 সন্তানই তোমারে নিতে চায়, কিন্তু তুমি তো এক জায়গায় থাকলে অসুস্থ রোগীর সুবিধা, তুমি কার ঘরে থাকতে চাও? মা, তোমার কাছ থেকে এক সন্তানের নাম যদি উচ্চারিত হয়, তার নামটা আদালতে লেখা বিচারটা শেষ করে দেয়। আদালত মাকে কথা বলতে বললে মা একবার বড় ভাইয়ের দিকে চায়, একবার ছোট ভাইয়ের দিকে, একবার বড় ছেলের দিকে, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলেও কান্দে, কয় মা শেষ, খেদমতটা আমার আবার বাদ দিও না, তুমি আদালতে আমার নাম বাদ দিও না। আর ছোট ছেলে বলে, মা আমি কি তোমার পেটে ছিলাম না? আমি কি তোমার পেট থেকে হইছি না? তুমি কি আমাকে ছোটবেলায় পালছো না, দুধ খাওয়াইছো না? আমার কি হক নাই? আমার হকটা আমারে দাও মা। মা সন্তানদের দিকে তাকায় তাকায় ফেল ফেল করে খালি কান্দে, কথা কইতে পারে না। আদালত বলে, মা কোনো সন্তানের নাম কি উচ্চারণ করবেন না আপনি? মায়া কয়, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে 2 ছেলের যে কোনো একজনের নাম উচ্চারণ করে আমি আরেক সন্তানরে আদালতে খাটো করতে চাই না, কারণ আমার 2 সন্তান হীরার টুকরা, আমার কাছে দুটাই সমান দাম। আপনি বিচারটা করে দেন শরিয়া আদালতের দৃষ্টিভঙ্গিতে। আদালত বলে, আমি তখন বড় ভাইকে বললাম, দীর্ঘদিন খেদমত তো করছো, তুমি অসুস্থ, তোমার ইনকামও কম, এবারের জন্য খেদমতের সুযোগটা তোমার ছোট ভাইয়ের ঘরেই তোমার মাকে দিয়ে দিলাম। কিন্তু ছোট ভাই, তুমি বড় ভাইয়ের কাছে মা চাইলে বড় ভাই না দিয়া তোমাকে কষ্ট দিয়েছে। তোমার দরজায় যদি তোমার বড় ভাই কখনো তোমার মাকে 2-4 দিনের জন্য নিজের ঘরে নিতে চায়, বাধা দিবা না, কোলে কইরা মাটাকে বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। আদালত বলে, এই রকম একটা মর্মস্পর্শী বিচার করার পরে ভাবলাম
কাহিনীটা দুনিয়ার মানুষকে শোনায় দিই, কারণ এই রকম নেক সন্তান ঘরের ভেতরে দুইজনও লাগে না। কারোর ঘরের যদি এমন একটা নেক সন্তান হয়ে যায়, আহারে দুনিয়ার সব ঘরে ঘরে যদি এমন সন্তান হইতো, তাইলে মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হইতো না। সন্তান থাকলে কোনো মাকে বাবাকে ভিক্ষা করতে হইতো না। মাতা পিতার কষ্টে সন্তান এত দূরে গাফেল থাকে যে মা বাবা দরজা বন্ধ করে কান্নাকাটি করতে হয়। এমন দুঃখের দিন কোনো মা বাবার কাটাইতে হইতো না যদি ঘরে ঘরে এমন নেক সন্তান মা বাবারা পাইতো। আমি যে একটু আগে যে মাহফিল থেকে আসলাম, এই মাহফিলে এই দেশের একজন প্রথিতযশা শেখুল হাদিস ওখানে বয়ান করতেছেন আমার পরে। নাম বললে আপনারা চিনে ফেলবেন, কিন্তু তিনি আজ আমার জানা মতে 21 বছর যাবৎ তার বাবা বিছানায় পড়া। 21 বছর হয়ে গেছে। তার মা মারা গেছে আরো 4 বছর আগে, 3 বছর আগে। আমার জানা মতে এই শাইখুল হাদিস সন্তান সকাল বেলায় নিজের বাবার পেশাব পায়খানা নিজের হাতে সাফ কইরা বাবাকে নিজের হাতে খানা খাওয়ায়া মাদ্রাসায় যায়। আবার সন্ধ্যা বেলায় নিজের বাবার পেশাব পায়খানা প্যাম্পাস পরিষ্কার করে বাবারে রাইখা বাইরে আসে, মাহফিলে যায়। মাহফিল থেকে ফেরত যায় আগে ফজরের আগে নিজের বাবাকে পরিচ্ছন্ন করে ফজরের নামাজ পড়ার জন্য কেবলামুখী করে বসায়া দেয়। আমার চেনা জানা একদিন আমাকে মাদ্রাসায় ক্লাস করতে আসছে আর বলতেছে, ভাই এই জায়গাটা আজকে অনেক ব্যথা। আমি বললাম কেন, কি হয়েছে? আব্বার একটা পায়ে কিছু শক্তি আছে, তো আমি ধরতে একটু মানে কৌশলটা ভালো হয় নাই, তো আব্বা এত রাগ হয়েছে যে এই পা দিয়ে একটা লাথি যে মারছে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। আমি বললাম, বাবার লাথি খায়া কেমন লাগতেছে আপনার? সে বলে, বাবার লাথি খাওয়ার পরে আমি বুঝতেছি ছোটবেলায় এমন কত লাথি বাবারে কোলে বসে বসে আমি দিচ্ছি। আমি বললাম, আপনি কি বললেন তখন আপনার আব্বাকে? আব্বা যে পাটা দিয়া লাথি দিছে, আমি ওই পাটা ধরে একটু চুমা দিছি, তো আব্বা খুশি হয়ে আমারে বুকে জড়ায় ধরে কান্দে দিছে। এজন্যে আল্লাহর কাছে বলতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের বুজুর্গরা বলে, আরবিতে বলতে না পারো বাংলায় বলো, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে মাওলা, আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কিছু কিছু সন্তান আছে, এদের দেখলে বাবা মার চোখ জুড়ায় যায়, তারা দিলের শান্তি। ওই রকম সন্তানগুলো আল্লাহর কাছে চাইতে হয়। আলেম না হইলেও অনেক সময় সন্তান দেখলে পরে চোখ জুড়ায় যায়। মানে রাখি ভাই, মানে দেখলে মনে হয় যে শাইখুল হাদিস সাহেব পাস করলে একটা টুপি পড়ছে, সুন্নতি একটা দাড়ি। হজের সফরে এক বুড়া চাচার সাথে আমি থাকি। চাচার মেয়ের জামাই আমার জন্য আর চাচার জন্য নাস্তা নিয়ে এসেছে। চাচা কয়, হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই। আমি তো দেখে মনে করছি আখিবের মতো আর কি, এরকম খুব এবারে মনে হইতেছে যে শাইখুল হাদিস সাহেব এরকম একটা ভাব আর কি। তা আমি বললাম, ভাই কোন মাদ্রাসার খাদেম আপনি? কোন মাদ্রাসার খাদেম? তা উনি তো লজ্জা পাইছে। হুজুর আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আলেম না। তবে দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ আমার একটা কালার দান করছে, রং দান করছে আর কি। আমি তাবলীগের কাজ করি। আমি বললাম, আপনার এই রংটাও ময়দানে মাহশারে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যাকে যার মতন লাগবে ময়দানে মাহশারে তার সাথে তার হাসর হয়ে যাবে।
নেককারের লগে যদি চেহারা মিল থাকে, নেককারের সাথে যদি হাসর হয়ে যায় আবার, তাই তো জিতে গেলেন গা। চাচারে বললাম এটা যেহেতু আপনার ছোট মেয়ের জামাই, তাহলে বোঝা যায় বড় মেয়েও আছে, আরো মাইয়াটাই আছে। আপনার ছেলে মেয়ে মোট কয়জন? চাচা কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম সবগুলার কালারই কি এরকম? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলে মেয়ের হালাল হারামের বুঝ দিছে, জায়েজ না জায়েজের ইলম দান করছে, ওরা শরীয়ত মেনে চলে, পর্দা করে, সুন্নতি দাড়ি, ওদের দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি খুব সন্তুষ্ট। আমি বললাম এটা আপনি দুনিয়াতেই একটা জান্নাতে আছেন। দুনিয়া আপনার ঘরটা একটা জান্নাতের বাগান। সকালে কোরআন তেলাওয়াত হয়, গানের আওয়াজ নাই, আল্লাহ বিল্লাহ লোক, নেককারদের চেহারা দেখেন ঘরের ভিতরে, কত নিয়ামত আল্লাহ আপনারে দান করছে। এই বেচারা আরো কান্না শুরু করছে, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এর জামাই আমার কানে কানে কয় কি, হুজুর আব্বা মিথ্যা কথা বলতেছে। আমি বললাম কি মিথ্যা কথা কয়? কয় ওনার ছেলে হইলো 3টা, উনি একটা বাদ দিয়ে লইছে। তার মানে বুঝেন না হুজুর, ওনার 5 সন্তান, 3 ছেলে 2 মেয়ে। আপনার কাছে মিথ্যা কথা কইছে, 2 ছেলে 2 মেয়ে, একটা গনে নেই। আমি চাচাকে বললাম, চাচা রিপোর্টটা বেশি ভালো না আপনার, কারণ আপনি তো মিথ্যা কথা বলছেন। চাচা আপনি কি জানেন এটার নাম মক্কাতুল মুকাররমা? এখানে কোনো নেক কাজ করলে 1 লাখ গুণ বেশি হয়। যদি 1 রাকাত নামাজ কেউ পড়ে তো লাখ রাকাতের সওয়াব হয়। একটা মিথ্যা কথা কইলে কিরকম হইব চাচা? আপনার সন্তান হলো 5টা, 4টা বললেন কেন? চাচা বড় হুঁশিয়ার চাচা। চাচায় কয় হুজুর আপনাদের মুখেই শুনছি সব সন্তানকে সন্তান হিসেবে গণনা করতে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে আমার ছেলে বলে ডাকতেছিল, তখন কি আল্লাহ তাআলা বলে নাই নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার আহাল না? তার মানে বদকার ছেলেরই গণনা করতে বাপেরে মানা করে আল্লাহ নিজে। কাবা শরীফের পাশে বৈশা একটা নাস্তিক মেজাজের ছেলেরে নিজের ছেলে হিসেবে গইনা মহান আদালতে কিবরিয়াতে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। ওটা তো আল্লাহ খুদা বুঝে না, ওরা ছেলে হিসাবে গুণমুখী জন্য ওটাকে ঘর থেকে হিসাবের বাইরে রাখছি। আমি মাঝে মধ্যে বলি এই কথা, সন্তান যদি মানে আল্লাহ পাকের আল্লাহর রাসূলের ফরমাবরদার গোলাম না হয়, হুঁশিয়ার ইমানদার পিতার অমন ছেলের গণনা করা এটা মুসিবতের কারণ। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। দুনিয়াতে পিতা হলো মোট 3 প্রকার, তার ভেতরে 2 প্রকারের পিতারা উৎকৃষ্ট, 1 প্রকারের পিতারা নিকৃষ্ট। হযরত থানবীর এই কথাটা বইলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আর বলবো যে আপনারা এই প্রকারের বাপটা হইন। হযরত থানবী বলেন পিতা মোট 3 প্রকার। 1 প্রকারের পিতা হলো সন্তান জন্ম দিয়া ছাইরা দেয়, না শিক্ষা দেয় না তালিম তরবিয়ত কোনো কিছু দেয়। যেমন ঢাকা শহরে যত বাবাখোর ইয়াবাখোর ছিনতাইকারী আছে ওদের পিতৃ পরিচয় নাই। কোন পিতার ঔরসে জন্মাইছে কিন্তু বাপেরা সন্তানের কোনো তরবিয়ত দেয় না, জায়গা দেয় না, শিক্ষা দেয় না, তাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। এরা হলো সর্বনিকৃষ্ট পিতা। আর একদল পিতা আছে যারা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদেরকে বেশি আদর করে, স্বর্ণের প্লেটে খাওয়ায়, ডুপ্লেক্স বালিতে রেখে যায়, ভালো গাড়ি দেয়, ভালো মোবাইল কিনা হাতে দিয়ে দেয়, ল্যাপটপ কিনে দেয়, এসি ঘর সন্তানরে সারা রাত অনলাইনে নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য দিয়ে দেয়। সব কিছু করে, বিদেশের ভার্সিটিতে তাকে পড়ায়, কিন্তু তাকে শিক্ষা দেয় কিন্তু দিন দেয় না। দিন না দেওয়ার কারণে এই সন্তানগুলা শিক্ষিত হয় বটে, কিন্তু এগুলো হয়ে যায় শিক্ষিত শয়তান, এগুলো হয়ে যায় শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি। বুঝা থাকলে বলেন তো, অশিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর নাকি শিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর?
অশিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর? অশিক্ষিত খুনি তো রাস্তাঘাটে মারে, মানুষ মারে। আর হাসিনার মতো শিক্ষিত খুনি যারা, তারা আইন প্রণয়ন করে কলমের খোঁচা দিয়ে তারা নতুন নতুন জুলুমের আইন বানায় তারা রাজপথে হাজার হাজার মানুষকে তারা শহীদ করে ফেলে। তারা এগুলো হলো শিক্ষিত জালেম। তারা শিক্ষা দীক্ষা ডিগ্রি পেলেও মানুষ হওয়ার শিক্ষা তারা পায় না। এরাও হয় সমাজের হনুমানের দল, মানুষ থাকে না। আর এরা এত হনুমান হয় যে শিক্ষিত হওয়ার পরে গ্রামের মানুষ এগুলো মানুষই মনে হয় না। শেষ বেলায় কারোর তো নিজের বাপেরও মানুষ মনে হয় না। বন্ধুরা যদি বলে উনি কে, বলে এটা আমার কাজের লোক রাখাল। নিজের বাবাকে রাখাল হিসেবে পরিচয় করায় দিতেও দ্বিধাবোধ করে না। শিক্ষিত অমানুষের খাতায় এগুলোর নাম চলে যায়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই পিতারাও সোনার চামচে সন্তানকে খানা খাওয়ায়, সোনার প্লেটে লালন পালন করে বটে, কিন্তু আদর করে সন্তানটাকে বেঈমান বেদিন বানায় রাস্তায় ছেড়ে দেয়। এরাও নিকৃষ্ট পিতা। আর এক প্রকারের পিতা আছে, সন্তানকে ভালো বাড়ি ভালো গাড়ি দিতে পারে না, কিন্তু তাদেরকে আদর্শ দেয়, আখলাক দান করে, তাদেরকে দিন দান করে। তখন সমাজের মধ্যেও এই সন্তানের কারণে পিতা সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী। তার ভাঙ্গা ঘরের সামনে দিয়া এলাকার মানুষ যায় আর কয় বৃষ্টি আসলে তার ঘরের ভেতরে পানি প্রবেশ করে, ঠিক, কিন্তু ওর এই চাল ভাঙ্গা ঘরে মহান আল্লাহ দুইটা সোনার টুকরা দান করছে। কখনো চোখ উঠায় রাস্তায় চলে না। যদি আদর্শ সন্তান হয়, ভাঙ্গা ঘরে থাকলেও এই সন্তানের কারণে মা বাবা দুনিয়াতে ইজ্জতের মাকাম পেয়ে যায়। ঠিক না? ঠিক জোরে বলেন। এই যে সন্তানগুলা, এর জন্য আপনাকে দোয়াও করতে হবে, মেহনতও করতে হবে। মেহনত, সন্তানদেরকে দিন শিখানোর জন্য আলাদা মেহনত। সন্তানদেরকে তাওহীদ শিখাইবেন, সন্তানদেরকে রিসালাত শিখাইবেন, সন্তানদেরকে হিকায়াতে সাহাবা শিখাইবেন, সন্তানদেরকে বেহেশতে জোর পড়াইবেন, হালাল হারাম শিখাইবেন, সন্তানদেরকে আকাবিরদের ইতিহাস পড়াইবেন, ইসলামের ইতিহাস পড়াইবেন, সন্তানদেরকে ইমানদারের পুরস্কার পড়াইবেন, সন্তানদেরকে গুনাহ করলে পরে কি ভয় কি ভীতি এটা দেখাইবেন। দিন শিখায় যদি একটা আদর্শ সন্তান জমিনের উপরে রেখে যান, তাহলে এটা হবে আখিরাতের ধন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আখিরাতের ধন একটা সন্তান রেখে যায়, তাহলে সে কবরে শুয়ে যায়, কিন্তু আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই সন্তানটা নেক সন্তান মা বাবার কবরে শুয়ে শুয়ে ইনকামের রাস্তা খুলে দেয়। সন্তানরা নেকির কাজ করে, কিন্তু এর একটা অংশ মা বাবার কবরে চলে যায়। সুতরাং প্রজন্মের সন্তানদের প্রতি যত্নশীল হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সুজা করেন, সুজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের প্রজন্মকে রক্ষা করার মেহনত করব, দেশ রক্ষা করার মেহনত করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। উলামায়ে দ্বীন নাই যেখানে, আমরা নাই সেখানে। আগামী 15ই নভেম্বর খাতমে নবুয়ত সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে এশিয়ার সকল দেশ থেকে বড় আলেমরা হাজির থাকবে, আপনারা আমন্ত্রিত ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। এটা রাষ্ট্রীয়ভাবে হুকুমতের কাছ থেকে আদায় করে নিতে হবে। সামনের দিনে ভোট তাকে দিবেন যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, যারা আপনার সন্তানের ইসলাম আর ইমানের নিরাপত্তা দিবে, যারা ইমানের নিরাপত্তা ইসলামের মূল্যবোধ রক্ষার নিরাপত্তা দিবে না, ভোটের বাক্স নিয়ে আসলে ঘাটটা ধরে বাইর করে দিবেন। কারণ আমরা আমাদের দেশে ইসলামের খেলাফ কোনো কিছু দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন মধ্যরাত্রি প্রায় হয়ে গেছে রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে নিয়ে বসে বসে প্রজন্মের সন্তানদের দায়িত্ব আদায়ের ব্যাপারে কিছু নসিহত তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করেছে প্রজন্মের সন্তানদের রক্ষণাবেক্ষণ তারা করবে দ্বীন শিখাবে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত তারা করবে রব্বুল আলামিন দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপানাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ উলামায়ে দ্বীন যারা মেহনত করেছেন যারা হাজির হয়েছেন সকলকে আজরে আজিম দান করো বৃদ্ধ বৃদ্ধ বাবারা যারা বসে বসে বয়ান শুনেছেন আয় আল্লাহ সকলকে নেক হায়াত লম্বা করে দাও পর্দার আড়ালের মা বোনদেরকে আদর্শ মা হিসেবে কবুল মঞ্জুর করে নাও নওজোয়ান যুবক যারা ওদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ যৌবনের গুনাহ থেকে ওদের তুমি ধরে ধরে বাঁচায়া দিও আল্লাহ বাচ্চাদেরকে মাজ মুআফিজ বানায়া দিও রব্বুল আলামিন জানি না কার মা নাই কার বাপ নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে ওগো আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতামাতা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের নসলের মধ্যে নেক সন্তান পাঠায় দাও হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন সকল হাজাত খাজনায়ে গায়েব থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের সকলকে নবী পাকের রওজা আতহার বারবার জিয়ারত নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সালাম প্যারা নবীর রওজা আতহারে পৌঁছায় দাও